হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো এই যে কালকে শনিবারে আমরা দেখলাম যে দেবদা রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে, মানে আরজি করে যে কাণ্ডটা হলো, ঠিক আছে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো। তো কালকে একদম অন্য রকম একটা প্রতিবাদ দেখলাম। আমি পুরো দেবদা যা বলছে সেগুলো আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আসছি যে এটাকেই বলে কিন্তু প্রতিবাদ। শুনুন কি বলছে। আমরা যতই এক হই না কেন, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো, বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস্ট মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ দায়ী চায় যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত। এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এইখানে কি সিপিএম, কি টিএমসি, কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়। এবং যা রেপিস্ট, আজকে ভাবুন তো, হরিয়ানা ইলেকশন হচ্ছে, রাম রহিমকে পে অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট বার্তা দেওয়া উচিত। আমার এখানে আসা, আমার এই প্রতিবাদে সহযোগিতা আমার প্রতিবাদে আসাটা, এই আন্দোলন যোগ দেওয়াটা একটাই, মেয়েদেরকে কিছু বলার নেই, আমার ছেলেদেরকে বলা আছে, তাদেরকে ভয় পেতে হবে। যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে, আবার বলছি, মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায়, এই আন্দোলনটা সেই প্রোটেকশনটা দেবে, এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে যে ছেলেরা ভয় পাবে। সে বাংলায় হোক, বর্ধমানে হোক, কাশ্মীরে হোক, কন্যাকুমারীতে হোক, গুজরাটে হোক, ত্রিপুরাতে হোক, কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু আসতেই থাকে। কেনই বা হবে সেটা? কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড, আমরা সারাক্ষণ ভাবি যে কীভাবে এই রাজ্যের সরকারটা ফেলবো, কীভাবে ওই রাজ্যের সরকারটা কিনবো। এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে, তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষে, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা, এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায়। তাহলে শুনলেন তো যে দেবদা কি বলল, যে আমি মেয়েদেরকে বলতে চাই না, আমি ছেলেদেরকে বলতে চাই যে তোমরা ভয় পাও, এই রকম কাজ করার আগে ভয় পাও। এবং বাঙালির হাত দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা এসেছিল, সেই বাঙালি কিন্তু আজকে এই আন্দোলনটা কিন্তু করে দেখিয়ে দেবে। আর এই রকম যদি আরো অন্যায় হয়, সেটার জন্যই কিন্তু এই আন্দোলনটা। আর এটাই হচ্ছে আমাদের দেবদা কোনোদিনও অন্যায় হলে চুপচাপ বসে মুখে আঙুল দিয়ে বসে থাকতে পারে না। তার কারণ দেবদার মেরুদণ্ডটা সোজা, বুঝতে পেরেছেন? এই জন্যই কিন্তু দেবদাকে সবাই 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 ভালোবাসে। আমরা দেখতে চাই যে এটার লাস্ট পর্যন্ত কি হয়। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, টাটা, বাই বাই।